বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস মহারাজকে জেলে রেখে যেভাবে অত্যাচার চালানো হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয় বললেন শঙ্কর মঠ মিশনের রূপক মহারাজ। জগতের সকলের মঙ্গল কামনায় আগরতলা প্রতাপগড় বৌসাপাড়ায় সর্বানন্দ মণ্ডল নামে প্রাক্তন শিক্ষকের এক বাড়িতে বিশ্ব শান্তি শ্রী শ্রী গীতা যজ্ঞ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শঙ্কর মঠ মিশনের রূপক মহারাজ জানিয়েছেন, বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যে অপবাদে জেলে আটকে রেখে যেভাবে অত্যাচার চালানো হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। তার পাশাপাশি প্রতিদিন বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা হিন্দু মানুষরা অমানবিক অত্যাচারের শিকার হচ্ছে। বাংলাদেশে এই ঘটনা অস্বীকার করেছে, কিন্তু বাংলাদেশে প্রতিদিন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ওপর অত্যাচার চালানো হচ্ছে তা সত্য। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অতি সত্বর মুক্তির জন্য এবং বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের উপর অত্যাচার বন্ধের জন্য জাতিসংঘের কাছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন বিষয়গুলো তুলে ধরেন। অত্যাচার করা হচ্ছে, এই বিষয়টা আপনি কি বলবেন? এটি তো আসলে অত্যন্ত নিন্দনীয় বিষয়। বাংলাদেশের বিষয়টা আসলে এটা সকলেরই জানা, এটা নিন্দনীয়, আমরা নিন্দা জানাই এটাকে। সন্ন্যাসীদের জেলে রেখে ওনারা দেখাবে অসাংবাদিক বাংলাদেশ, এটা তো কখনো হতে পারে না, মেনে নেওয়া যায় না, আমরা তীব্র নিন্দা জানাই। তার পাশাপাশি বাংলাদেশের যে হিন্দুরা আছে তাদের মন্দির ভাঙচুর করা হচ্ছে, তার পাশাপাশি তাদের উপর অত্যাচার করা হচ্ছে, যারা হিন্দুরা ওখানে আছেন মন্দিরও ভাঙচুর করা হচ্ছে, এই বিষয়টা কি বলবেন আপনি? এই বিষয়টা আসলে এটা তো আমরা সারা ভারতবর্ষে তো আমরা চারিদিক থেকে আন্দোলন শুরু করেছি। এখন ভারত সরকারের মধ্য দিয়ে যদি জাতিসংঘের কাছে নিউজটা পৌঁছানো যায় যে এখানে সত্যিকার অর্থে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত, এটা কিন্তু ওরা বলতে চায় যেটা ফেক, আসলে ফেক না, আসলেই এখানে হচ্ছে অত্যাচার, সেটা আপনাদের মধ্য দিয়ে আমরা ভারত সরকারের কাছে নিবেদন রাখছি এবং ওনারা যেন যারা দায়িত্বে রয়েছেন আমাদের বিশেষ করে নরেন্দ্র মোদীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, উনি যেন আপনার জাতিসংঘের কাছে এই বিষয়গুলো তুলে ধরে, যাতে যে আসলে প্রকৃত অর্থে এখানে নির্যাতিত হচ্ছে বাংলাদেশ সংখ্যালঘু। আপনার পরিচয়টা? আমার নাম রূপক মহারাজ, শঙ্কর মঠ মিশন।